একটা আবেদন আছে। কি বলুন তো? না, আবেদনটা মঞ্জুর হলে তবেই আমি বলতে পারি। আবেদন তো আমাদের থাকার কথা আপনার কাছে। আপনি আপাতত আমাদের ভাইয়ের কেসটা নিয়ে লড়ছেন, আর আমরা তো মন প্রাণ দিয়ে চাইবো যাতে কেসটা আমরা জিতে যাই। সেই আবেদনই তো থাকবে আমাদের আপনার কাছে। ওকে, বুঝে গেছি। আপনি তাহলে কেসের বাইরে কোনো কথা বলবেন না, তাই তো? ও আচ্ছা, বুঝে গেছি। এই অসময়ে ফোন করার জন্য আমি দুঃখিত। আমি আপনাকে কথা দিচ্ছি যে এই ঘটনার পুনরাবৃত্তি আর হবে না। এই ভুল আমি আর করব না। রাখছি। আরে আরে, আপনি তো ভারী অদ্ভুত মানুষ। আমি কি আপনাকে একবারও বলেছি যে আপনি অসময় ফোন করলে আমি বিরক্ত হই? নিজেই সবসময় সিদ্ধান্ত নিয়ে নেন কেন বলুন তো? না, তা বলেননি। সেটা তো আপনি ভদ্র মানুষ বলে তাই। কিন্তু এই কথাও তো বলেননি যে আমি ফোন করেছি বলে আপনি খুশি হয়েছেন। সব কথা কি মুখে বলতে হয়? মুখে মুখে না বললে বুঝি বোঝানো যায় না? আচ্ছা, এবার বলুন কি আবেদন? আপনি যেভাবে আমার আবেদনের উত্তর দিলেন, এরপর আর বলার মুড নেই। আচ্ছা বেশ, যদি ভুল করে থাকি তাহলে তাহলে সরি। এবার বলুন তো। আবেদনটা হচ্ছে, পয়লা বৈশাখের দিন মা আপনাকে একবার আসতে বলেছেন বাড়িতে। আপনার আপনার মা? হ্যাঁ, মানে মাকে আপনার কথা বলেছি তো। মা আপনাকে একবার দেখতে চেয়েছে। আচ্ছা, কি আশ্চর্য! আমি কি চিড়িয়াখানার জীব যে আমাকে কেউ দেখতে চাইবে? না না, শুধু চিড়িয়াখানার জীবদেরই কি মানুষ দেখতে যায় নাকি? দেখুন, আপনার ইচ্ছে যদি না হয় তাহলে আপনি আসবেন না, কোনো অসুবিধা নেই। আমি এই কথাটাই মাকে জানিয়ে দেবো। মানে আপনি যেটা বলেছেন সেটাই বলবো যে মা, উনি আমাকে বলেছেন যে উনি কি চিড়িয়াখানার জীব যে তুমি ওকে দেখতে চেয়েছো। ব্যাস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আসতে হবে না। আপনি না ভীষণ অদ্ভুত মানুষ। সব সময় ঝগড়ার জন্য একবারে মুখিয়ে থাকেন। আমি ঝগড়া করলাম? এটাকে ঝগড়া বলে? আর আমি কোথায় ঝগড়া করলাম বলুন তো? আর আপনিই তো সেই থেকে আমার সঙ্গে ঝগড়া করছেন, এবং কন্টিনিউয়াসলি এখনো করে যাচ্ছেন। কিন্তু মোটেই আমি ঝগড়া করছি না। তাহলে এই কথাটা কে বললো যে আপনি চিড়িয়াখানার জীব নাকি? আর তাছাড়া আমার মা দেখতে চেয়েছে বলে আপনাকে আপনি এত বড় একটা কথা বললেন আমার মাকে। আচ্ছা, আমি কি আপনার মাকে বলেছি? আমি তো আপনাকে বলেছি। ও, তার মানে আমাকে যা খুশি বলা যায়, তাই তো? হ্যাঁ, যায় তো। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। বড়রা তো
আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?